মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন খাবার। বেকার সমস্যার সমাধান এবং আয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাশরুম চাষ। ইউটিউব দেখে স্বল্প পুঁজিতে মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন খুলনার অনেক তরুণ। পলাশচন্দ্র ঢালির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের আবহাওয়ায় মানানসই এবং চাষ পদ্ধতি সহজ বলে এদেশে ওয়েস্টার, মিল্কি, পেডিস্ট্রো জাতীয় মাশরুম খামারিদের কাছে বেশি জনপ্রিয়। বছরে মাত্র 1 লাখ টাকা খরচে 4-5 গুণ বেশি আয় করা সম্ভব। তবে খুলনা অঞ্চলে উৎপাদন অনুযায়ী বাজার না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন বেশিরভাগ উদ্যোক্তা। বিক্রিটা যদি আমরা হিউজভাবে করতে পারতাম তাহলে এটা বাণিজ্যিকভাবে ভালো কিছু করা সম্ভব। খুলনা ডিপার্টমেন্ট স্টলে তেমন নিতে চায় না, এটা কিছু কিছু রেস্টুরেন্ট আছে, অল্প কিছু রেস্টুরেন্টে নেয়। ইনভেস্ট 1 লাখের মতো হয়েছে, বেশি ছাড়া কম না, ওভাবে অ্যাকুরেট বলতে পারবো না, তবে আমরা আসল এখনো পাইনি। এবছর কৃষি বিভাগ থেকে খুলনা জেলার ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, দিঘলিয়া ও রূপসা উপজেলার 18 জন কৃষককে স্পন সরবরাহ করা হয়েছে। 18 জন কৃষক উদ্যোক্তাকে আমরা স্পন সরবরাহ করেছি এবং তারা কিন্তু প্রতি সপ্তাহে প্রায় 200 কেজির মতো মাশরুম উৎপাদন করছে। মাশরুম উৎপাদনে বিশেষ করে গ্রিন মোল্ড, ব্ল্যাক মোল্ড পোকার আক্রমণে ফলন কম হয়, তাই পোকা নিধনে নানা পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক সময় আছে ঢাকায় সাভার আছে, সেখানে আমরা ট্রেনিং সেন্টার পাঠাই, সেখান থেকে তারা ভালো ট্রেনিং করে আসার পরে তারা সেইভাবে তারা মোটিভেট করে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাশরুমের চাহিদা বাড়লেও খুলনায় এর বাজার গড়ে ওঠেনি। উদ্যোক্তারা মনে করছেন এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে মাশরুম চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন খুলনার খামারিরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।